ভিপিএন ছাড়াই এখন থেকে আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে এমন একটি সিক্রেট টিক্সের কথা বলবো যেটা ব্যবহার করে আপনি সহজেই ফেসবুক ব্যবহার করতে পারবেন। বর্তমানে বাংলাদেশে ফেসবুক বন্ধ থাকার কারণে আমরা অনেকেই ফেসবুকে চালানোর জন্য অনেক রকম থার্ড পার্টির ভিপিএন ইউজ করে থাকি। যে ভিপিএনগুলো আসলে ব্যবহার করার সাথে সাথে আমাদের আইডি নষ্ট হয়ে যেতে পারে এবং কি যে কোনো সময় আইডির ফলোয়ার সহ অন্যান্য সমস্যা হতে পারে। এবং আমরা যেসব ভিপিএন ইউজ করে থাকি সেগুলো ভিপিএন কিন্তু খুবই স্লো। যে ভিপিএনগুলো ইউজ করার সাথে সাথে আসলে কাজ করাটা সম্ভব হচ্ছে না। আজকে আমি আপনাদেরকে এমন একটি গোপন টিক্স শেয়ার করব যেটা আপনাদের কোনো ভিপিএন এর প্রয়োজন হবে না এবং আপনাদের ফেসবুক আইডিটি থাকবে 100% নিরাপদ। ভিপিএন ছাড়াই ফেসবুক ব্যবহার করতে হলে আপনাকে প্লে স্টোর থেকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। জন্য প্লে স্টোর আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে যে সার্চ বার রয়েছে, সার্চ বারে আপনি সার্চ করবেন অপেরা মিনি লিখে। দেখতে পাচ্ছেন এখানে অপেরা মিনি লিখে আমি সার্চ করলাম, এই যে এরকম একটা অ্যাপস চলে আসবে, OPERA তারপরে MINI। এটা ফার্স্ট ওয়েব ব্রাউজার এটা। তো এই অ্যাপসটা কিন্তু আপনারা অনেকে চিনেন এবং এটা হচ্ছে সম্পূর্ণ সিকিউর এবং সেফটি অ্যাপস। এটা হচ্ছে আপনি 100% এটা বলতে পারেন যে ট্রাস্টেডেবল অ্যাপস, ঠিক আছে। এটা হচ্ছে অনেক বিশ্বস্ত একটা অ্যাপস। আপনারা যেটা করবেন, অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তবে দেখবেন যে এখান থেকে ওপেন লেখা থাকবে, আপনি এখানে ওপেনে ক্লিক করবেন। আপনি যখন ওপেনে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করার পরে এভাবে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে যে পারমিশন বা কিছু অ্যাক্সেস চাইবে আপনাকে, সেই পারমিশন বা অ্যাক্সেস গুলো কিন্তু আপনাকে এখান থেকে এখন সাবমিট করা লাগবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে সবকিছু এখন এখানে চেকিং হয়ে যাচ্ছে। আপনাকে ওয়েলকাম জানাবে এখানে অপেরা মিনিতে। তারপরে এখানে এভাবে ওপেন হবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ লেখা আছে, আপনি অ্যালাউ এখান থেকে আপনি ক্লিক করবেন। অ্যালাউ যখন ক্লিক করবেন, তারপরে আবার এখান থেকে আছে আপনার যে কন্টিনিউ লেখা আছে, আপনি কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে আবার এখান থেকে কন্টিনিউ লেখা থাকবে, আপনি কন্টিনিউ ক্লিক করবেন। মানে যে অপশনগুলো আসবে সেই অপশনগুলো আপনাকে দিয়ে দিতে হবে। তারপরে গো টু অপেরা মিনি, যে ডিফল্ট লেখা থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অন্য কোনো যদি অ্যাপ যদি বা অন্য কোনো সাইট যদি এখান থেকে আপনার যদি লগ ইন করা থাকে, ব্রাউজ অ্যাপস লেখা থাকবে, আপনি এখানে ক্লিক করে আপনার এটা অপেরা মিনি আপনি করে দিবেন। এটা গুগল ক্রোম বা স্যামসাং বা অন্য কিছু থাকতে পারে, আপনি অপেরা মিনি এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পরে এখান থেকে একবার ব্যাক করে দিবেন। দেখেন ব্যাক করে দিলাম। ব্যাক করে দেওয়ার পরে কিন্তু এটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এটা এখন ওপেন হচ্ছে। ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু আপনি এখান থেকে আপনার যে ফেসবুক বলেন আপনি এটা পেয়ে যাবেন। দেখেন গুগল আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, তারপরে আরো অনেক অ্যাপস রয়েছে। তো আপনি যেটা করবেন, ফেসবুকে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কিন্তু আপনার ওপেন হবে। আপনার এখান থেকে আইডি এবং পাসওয়ার্ড বা লগ ইন করার সময় কিন্তু এটা প্রয়োজন হবে। আইডি এবং পাসওয়ার্ড লাগবে। দেখেন এখান থেকে আইডি এবং পাসওয়ার্ড যখন লাগবে, এখানে এটা আপনি সাবমিট করে দিবেন। তারপর লগ ইন করে দিবেন। লগ ইন করে দিলে কিন্তু আপনার ফেসবুকটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে ফেসবুকটা আমি ওপেন যদি আপনাদেরকে করে দেখেন এটা ওপেন হয়ে যাচ্ছে, কারণ এটা আমার আইডি এবং হচ্ছে এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা আছে। এদিকে ওপেন হয়ে গেছে অলরেডি। দেখতে পাচ্ছেন কোনো, আমি যদি উপরের দিকে দেখা, দেখেন কোনো ভিপিএন কিন্তু এখান থেকে কোনো কিছু কিন্তু কানেক্ট করা না এখান থেকে, ঠিক আছে। তো এটা করার পরে আপনি এখন শুধুমাত্র আপনার ওয়াইফাই, মানে আপনি যদি ডাটা যদি কাজ করে ডাটা, ওয়াইফাই যদি কাজ করে ওয়াইফাই দিয়ে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। কোনো প্রকার ভিপিএন আর কিন্তু আপনার এখন লাগবে না। আপনি যদি নিচের দিকে স্ক্রল করে দেখেন, এখান থেকে সবকিছু কিন্তু এখানে পোস্ট গুলো কিন্তু দেখাচ্ছে। আমার কিন্তু ভিপিএন কিন্তু ইউজ করা লাগে না। সেইভাবে কিন্তু আপনারাও চাইলে যেটা করতে পারবেন খুব সহজেই, আপনারা আপনাদের এই শুধুমাত্র অপেরা মিনি অ্যাপসটা আপনারা ডাউনলোড করার মাধ্যমে বা ইনস্টল করার মাধ্যমে আপনারা কিন্তু ফেসবুক ব্যবহার করতে পারবেন। ফেসবুকের অপশনের মাধ্যমে ফেসবুক ব্যবহার করতে পারবেন খুব সহজেই। তার বেশি বেশি আপনারা এটা অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ অনেকেই যেন এটা দেখার সুযোগ পায়, তারা যেন ভিপিএন ব্যবহার না করে এটা ফেসবুক ব্যবহার করতে পারে। কারণ ভিপিএন ব্যবহার করলে অনেকের আইডি রিস্কের মধ্যে থাকে, অনেকের অনেক বড় প্রবলেম হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে আইডি। এর জন্য অবশ্যই আপনারা ভিপিএন ছাড়াই আপনারা ফেসবুক এভাবে খুব সহজেই ব্যবহার করতে পারবেন অপেরা মিনির মাধ্যমে।